সুপার 16 মুখোমুখি ব্রাজিল নরওয়ে, কে জিতবে, কে বেশি এগিয়ে থাকবে, এরকম একটা কথাবার্তা চলতেছে। খুবই জমজমাট একটা ম্যাচ হবে বলতে গেলে, এবং খুবই হাই ভোল্টেজ একটা ম্যাচ। সে ম্যাচে ব্রাজিলকে টিকে থাকতে হলে, তাদের হেক্সা মিশনকে পূরণ করতে হলে ম্যাচটাকে জিততেই হবে, জয়ের কোনো বিকল্প নেই, যেহেতু নকআউট করব। অপরদিকে ইতিহাস পরিসংখ্যান নরওয়ের পক্ষে কথা বললেও রিসেন্ট পারফরমেন্স কিন্তু ব্রাজিলের পক্ষে কথা বলছে। কিন্তু ব্রাজিলের এই যে একটা অস্বস্তি স্বস্তির মধ্য দিয়ে যে পার করছে প্রতিটা স্টেপ বাই স্টেপ, সেখানে ইনজুরির মধ্য দিয়ে যে প্রত্যেকটা খেলোয়াড় একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে। একদিকে পাকেতার ইনজুরি, একদিকে রাফিনহার ইনজুরি, একদিকে ক্যাসিমেরোর ইনজুরি কিন্তু ব্রাজিল দলকে অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। কার্লো আনচেলত্তির যে ট্যাকটিক কৌশল, সেটা কিন্তু ব্রাজিলকে দারুণ একটা জায়গায় নিয়ে গেছে। জাপানের বিপক্ষে সেকেন্ড হাফে যেভাবে দুর্দান্ত কামব্যাক করেছে, যে নান্দনিক ফুটবলটা খেলেছে, যে ছন্দটা ফিরে পেয়েছে ব্রাজিল, যে ব্রাজিলের নামের সাথে যে ফুটবলটা যায়, সেটা কিন্তু ব্রাজিল সেই ফুটবলটা দেখিয়েছে। যদিও শেষ মুহূর্তে এসে দুর্দান্ত একটা গোল করে ম্যাচকে জয়লাভ করায় এবং ম্যাচ জয়সূচক গোলটা হয়, কিন্তু সেকেন্ড হাফে যেভাবে পারফরমেন্স করে, যেভাবে একের পর এক আক্রমণ করে জাপানের শক্তিশালী রক্ষণ, বলতে গেলে রক্ষণের যে অদম্য দুর্গটাকে একদম এলোমেলো করে দিয়েছে, এবং জাপানের গোলরক্ষককে কঠিন কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। সেখান থেকে মনে করাই যায়, সেই ব্রাজিল যদি খেলতে পারে পুরো 90 মিনিট, সেই ব্রাজিল যদি 60 থেকে 70 মিনিট খেলতে পারে, নরওয়ের বিপক্ষে জয় তুলে নেওয়া অনেক বেশি সহজ হবে। একদিকে নরওয়ের বড় এক্সপেক্টর হতে পারে আর্লিং হল্যান্ড। ইতিমধ্যে তার ন্যাশনাল টিমে 60টি গোলের মাইল ফলক স্পর্শ করেছেন। ইতিহাস পরিসংখ্যান নরওয়ের পক্ষে থাকলেও সেখানে ব্রাজিলের সাথে তারা 4টি ম্যাচ মুখোমুখি হয়েছেন, কোনো ম্যাচে হারেননি, 2টি ম্যাচ ড্র হয়েছে, 2টি ম্যাচে জয়লাভ করেছেন। সবচেয়ে বড় অর্জন ছিল বিশ্বকাপে 1998 সালে 2-1 ব্যবধানে জিতেছেন, সেখানে ব্রাজিলকে পরাজিত করে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছিল নরওয়ে। এবং আজ থেকে সর্বশেষ ব্রাজিল নরওয়ে 2006 সালে মুখোমুখি হয়েছিল, 20 বছর আগে। তো সেই ব্রাজিল আজকের ব্রাজিল অনেক বেশি ডিফারেন্ট। তো সেই দিক থেকে ব্রাজিলের যে রিসেন্ট পারফরমেন্স, নেইমারের কামব্যাক করা, এবং ভিনিসিয়াস জুনিয়র যে ধরনের ফুটবলটা খেলতেছেন, একদিকে কুনহা যে ধরনের মানে পারফরমেন্সের মধ্য দিয়ে আছেন, বলতে গেলে অন ফর্মে আছেন, সেটা সত্যি কিন্তু ব্রাজিলের জন্য অনেক স্বস্তিদায়ক। একদিকে পাকেতার ইনজুরিটাও অস্বস্তিদায়ক, ক্যাসিমেরো যদি ইনজুরিতে থাকেন, রাফিনাকে কতটুকু খেলানো হবে। একদিকে নরওয়ের কোচের যে একটা ছোট্টখাটো হুঙ্কার, বলতে ব্রাজিল প্রস্তুত থাকো আমরা আসছি। অপরদিকে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির যে সম্মান জানিয়ে তাদেরকে যেভাবে বলা হয়েছে যে নরওয়ে তাদের যোগ্য হিসেবে তারা সুপার 16-এ কোয়ালিফাই করেছে, তাদেরকে ছোট করে দেখার কিছু নেই। তো আমরা যদি মাঠের সেরা খেলাটা দিতে পারি, নরওয়ের বিপক্ষে আমরা ভালো একটা রেজাল্ট নিজের করে নিতে পারবো। তো দু দলের প্রধান কোচের এই ছোট একটু কথার বার্তা এবং দলকে চাপে রেখে একটু অ্যাডভান্টেজ নেয়া, এটা সাধারণত খেলার ক্ষেত্রে হতেই পারে, এবং সব মিলে দারুণ একটা ম্যাচ হবে। এবং ব্রাজিলের প্রধান কোচ কার্লোর যে পরিকল্পনা, সেটা যদি পরিপূর্ণভাবে খেলোয়াড়রা মাঠে অ্যাপ্লাই করতে পারে, তাহলে ভালো রেজাল্ট হতে যাচ্ছে। যেমন জাপানের বিপক্ষে সেকেন্ড হাফে ম্যাথিয়াস মার্টিনেল্লিকে যেভাবে কার্লো ব্যবহার করেছিল, এবং মাথিয়াস মার্টিনেল্লি কিন্তু দুর্দান্ত একটা গোল করেছিল, জয়সূচক গোল। তো সবকিছু মিলে দারুণ একটা ম্যাচ হবে, জমজমাট একটা ম্যাচ হবে, এবং শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ হবে। তবে রিসেন্ট পারফরমেন্স বলছে ব্রাজিল এগিয়ে থাকবে।